আপনারা সবাই ভালো আছেন। আমি আর একটা প্রতিবেদন শুরু করলাম। দেখেন, আজকে হলো বাবা মাকে নিয়ে শুরু করলাম। আমরা যদি বলি তাহলে বাবা মা পৃথিবীর বড় সম্পদ। আজকে বাবা মা যদি না থাকতেন তাহলে আমরা পৃথিবীর আলো দেখতে পারতাম না। পৃথিবীতে আলো দেখার একমাত্র সেটা হচ্ছিল বাবা মা। উপর আল্লাহ অবশ্যই আছেন, কিন্তু বাবা মা ছাড়া পৃথিবীর আলো দেখা সম্ভব হতো না। তো সেই বাবাকে আমরা, আমাদের সমাজ এখন যে পরিবেশ পরিস্থিতি চলে সেই প্রসঙ্গে কথাগুলো না বললেই নয়। আমার উদাহরণ দিয়ে যদি বলি, আমার বাবা মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কি কষ্ট করে মানুষ করছে সেটা আমি জানি। আমি যখন শুয়ে থাকতাম, আম্মু যখন শোয়ায় রাখতো আমাকে, তখন আমার খুব কষ্ট অনুভূতি হতো। আমি বুঝতাম না। আমার মা তখন আমার নাকে হাত দিয়ে দেখতো যে আমার সন্তান বেঁচে আছে কিনা, মারা গেছে। তো সেই মাকে আমরা কেন অবহেলা করি? আজকে এই সমাজে অনেকে প্রতিষ্ঠিত, অনেকের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। আজকে তোরা যদি বলি আমরা এই টাকাগুলো কোথার থেকে আসলো আমার এই বাবা মার অবদান আমাদের পিছনে। বাবা মা যদি আমাদের মানুষ না করতে পারতেন, আমাদের যদি দুনিয়ার আলো না দেখতে দিতেন, তাহলে আমরা হয়তো দেখতাম না। তো আমার কথাটা হলো যে ঠিক সেই জায়গাটা, যে আপনাকে যেমন আপনার বাবা মা, আমার বাবা মা আমাকে যেভাবে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যেভাবে মানুষ করে রেখেছেন, আজ ঠিক সেই সময়টাই আমরা প্রত্যেকে যদি চেষ্টা করি, আমরাও আমার বাবা মাকে আমরা সেই আমাদের গর্ভে ধারণের মতন আমরা রেখে দিতে পারি। প্রত্যেকে চেষ্টা করে। আমার চোখের সামনে অনেকেই দেখা আছে, তারা স্বামী স্ত্রী মহা আনন্দে আছে, বাপ মা কী খাচ্ছে না খাচ্ছে এটা দেখার কোনো বিষয় নেই। তারা লবণ দিয়ে খাচ্ছে, না খেয়ে ঘুমাচ্ছে, তারা গোসল করতে না, তারা একটা ছেঁড়া জামা পরছে, তারা একটা কাপড় পরছে ময়লা কাপড়। আমি আপনার ওয়াইফ বা স্ত্রী, এরা সুন্দর কাপড় পরে, সুন্দর গোসল করে, সুন্দর ক্রিম মাখাইয়ে চলতেছে। তো আমরা সচেতন যারা আছি, আমি এই সমাজের সচেতন ব্যক্তিদের বলতে চাই, আপনাদের দেখা দেখে আর একজন মানুষ ভালো হোক সেটাই চাই। আমরা যেমন মুসলমান, একজনের নামাজ পড়া দেখে আমাদের প্রত্যেকেরই নামাজ পড়তে হবে, এবং একজনের ভালো দিকটা দেখে আমরা অবশ্যই ভালো দিকে যাব। প্রত্যেকটা সমাজেই, এই সমাজটায় যদি আমরা এই কালচারগুলো তৈরি করে ফেলি, যে আমার বাড়ির পাশে একজন, আমার মাকে আমি কিভাবে দেখছি, তাহলে সে নিঃসন্দেহ আমার বাড়ির পাশে একজন, সেও দেখবে যে দেখো ওর মারে কত সুন্দর যত্নে রাখছে, বাবারে কত সুন্দর যত্নে রাখছে। তো সেও হয়তো বা আমারটা দেখে ভালো হবে। আপনারা প্রত্যেক যার জায়গায় দাঁড়াইয়ে আপনারা এই জিনিসগুলো একটু ফলো করেন, দেখবেন যে আপনার বাবা মা অবশ্যই সুখী আছে। আপনার বাবা মার দোয়ায় কিন্তু আপনি অনেক বড় হতে পারবেন। বাবা মার দোয়ায় আজকে এই পর্যন্ত এসেছেন বা এসেছি, বাবা মার দোয়া ছাড়া কিন্তু এই পর্যন্ত যেতে পারি না। বাবা মা যদি কখনো কোনো সময় মুখ ফুসকে বলে ফেলে, তাহলে কিন্তু আপনি অভিশাপের আগুনে পুড়ে মরবেন। এই আগুন কখনোই জ্বলবে না। আজকে আপনার শ্বশুরবাড়ির দিক থেকে শাশুড়ি আসতেছে, শ্বশুর আসতেছে, শালি আসতেছে, এরা এইভাবে এই যে অবস্থানে থাকে, তাদের কত মাংস গোশত এগুলো খাওয়ায়, কিন্তু আপনি কি করছেন আপনার মাকে? তো যাই হোক, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, সুস্থ থাকেন, এটাই আমার শেষ কামনা।